কাজের গুণগত মানের ক্ষেত্রে গ্রামোন্নয়ন দপ্তর এবং পুর নিগমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেখানে সিসি রোড করার ক্ষেত্রে আরডি 6 ইঞ্চি ঢালাই দেয়, সেখানে মাত্র 3 ইঞ্চি ঢালাই দেয় এএমসি। বক্তা বিধায়ক সুদীপ সরকার। সেই সাথে তিনি বললেন, টেকসই কাজে অধিক অর্থ ব্যয় হলেও তা অনেক ভালো, কারণ তা পাবলিক অ্যাসেট। রাজ্য জুড়ে চলছে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকার উন্নয়ন যোগ্য। বিধায়করা নিজ নিজ এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার ক্ষেত্রে মনোনিবেশ করছে। সম্প্রতি বরজলা বিধানসভার চানমারি কার্গিল টিলা এলাকার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় 5টি কাজের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় বিধায়ক সুদীপ সরকারের উপস্থিতিতে উঠান সভার আয়োজন করা হয়। উঠান সভায় বিধায়ক ছাড়াও প্রাক্তন কর্পোরেটর কৃষ্ণা মজুমদার সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় আলোচনা করতে গিয়ে বাম বিধায়ক সুদীপ সরকার বলেন, চানমারি কার্গিল টিলা এলাকায় মোট 5টি কলেজের অনুমতি দিয়েছেন। এর মধ্যে 120 মিটার দীর্ঘ একটি সিসি রোড উইথ ড্রেন রয়েছে, যার অনুমতি বরাদ্দ 9,21,300 টাকা। সে সাথে স্পষ্ট ভাষায় বলেন, তিনি কাজের গুণগত মান নিয়ে কোনো আপোষ করবেন না। একই সাথে বলেন, পুর নিগম থেকে গ্রামোন্নয়ন দফতরে কাজের গুণগত মান অনেক উন্নত। যেখানে সিসি রোড নির্মাণে আরডি 6 ইঞ্চি ঢালাই দেয়, সেখানে এএমসি ঢালাই দেয় মাত্র 3 ইঞ্চি। আমরা যে আরডিকে দিয়েছি, আমি দেখেছি লক্ষ্য করে এই সময়ের মধ্যে যে এএমসি এবং আরডি এবং পিডব্লিউডির কাজের যে পার্থক্য, এটা আকাশ পাতাল ব্যবধান। তো আরডি যে কাজটা করে, আমি আমার পূর্বতন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি লক্ষ্য করেছি কোয়ালিটিটা তারা ভালো মেনটেন করে। তারা যে কাজটা করবে, সিসি ডালাইটা দেবে, সেটা হলো 6 ইঞ্চি, আর এএমসি যে করে সেটা করে 3 ইঞ্চি। তাহলে ড্রেন উইথ সিসি রুট যেটা 9,21,000, যদি আমি আজকে এএমসিকে দিতাম তাহলে এটা 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যেত। তো সেই জায়গার মধ্যে আমি চাই যে আমার কাজের কোয়ালিটি ঠিক থাকবে। এদিন বিধায়ক সহ স্থানীয় বাসিন্দারা রাস্তা সহ ট্রেন নির্মাণে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন এবং মত বিনিময় করেন। সে সাথে বিধায়ক সুদীপ সরকার কাজের গুণগত মান নিয়ে নজর রাখতে এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান। সিসি রুট উইথ ড্রেন, আমার এই জায়গার মধ্যে বক্তব্য এলাকাবাসীর কাছে যাতে কাজের গুণগত মান ভালো থাকে এবং রাস্তাটা যাতে মানে টেকসই ভালো হয়। আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে কাজকর্মগুলি হচ্ছে, গুণগত মান তেমন একটা ভালো হয় না। তো আমি চাই আমার বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে যে কাজগুলি হবে সঠিকভাবে যাতে হয়, টেকসই যাতে হয়। আমার সঙ্গে মানে এলাকার যারা অভিভাবক আছেন তারাও একসঙ্গে সহমত পোষণ করেছেন যাতে সঠিক এবং সুন্দরভাবে কাজটা হয়, এবং কাজটা করার ক্ষেত্রে যিনি কাজ পাবেন যাতে মানে সঠিকভাবে হয়, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বাম বিধায়ক সুদীপ সরকারের দাবি, 2023-24 অর্থবর্ষে তিনি তার নির্বাচনী ক্ষেত্র বরজলা বিধানসভা এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 50 লক্ষাধিক টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাছাড়া 2024-25 অর্থবর্ষে ইতিমধ্যেই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন কাজের জন্য 50 লক্ষ টাকার প্রস্তাব সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20-টিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।